আসসালামু আলাইকুম। বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে নেই। এমত অবস্থায় বাংলাদেশের যে রাজনীতি রয়েছে, সেই রাজনীতি কিংবা বাংলাদেশের যে গণতান্ত্রিক পরিবেশ রয়েছে, সেই গণতান্ত্রিক পরিবেশে পরবর্তীতে ক্ষমতায় কে যাবে কিংবা পরবর্তীতে জাতীয় সরকার কারা গঠন করবে, এই বিষয়ে কিন্তু নানা ধরনের আলোচনা সমালোচনা ইতিমধ্যে তৈরি হয়েছে। যদিও এই জাতীয় সরকার গঠন করা নিয়ে এবং নির্বাচন দেয়া নিয়ে ৫ই আগস্টের পর থেকে অর্থাৎ যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো কিংবা আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো হলো, তখন থেকেই কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন আমরা লক্ষ্য করেছি। তবে এখন যে বিষয়টি গুরুত্বপূর্ণভাবে আলোচনা হচ্ছে সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার প্রকৃতপক্ষে তাদের যে সকল কর্মকাণ্ড করছে, সেই সকল কর্মকাণ্ডে অনেক বিশ্লেষক মনে করছেন যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের ক্ষমতা দীর্ঘায়ন করবে। ইতিমধ্যে আমরা জেনেছি যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের যে একটি পরিকল্পনা গ্রহণ করেছে, সেই নির্বাচনের পরিকল্পনা মোটামুটি ডিসেম্বর কিংবা ২০২৬ সনের জুন জুলাই মাসে অনুষ্ঠিত হওয়ার একটি কথা রয়েছে। তবে এই ব্যাপারে সুস্পষ্ট কোনো মতামত কিংবা সুস্পষ্ট কোনো রোডম্যাপ অন্তর্বর্তীকালীন সরকার প্রদান করেনি। এর প্রেক্ষিতে কিন্তু বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক অঙ্গন রয়েছে, সেই রাজনৈতিক অঙ্গনের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি কিন্তু বিভিন্নভাবে নির্বাচনের জন্য কথাবার্তা বলে আসছে বা নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করেছে। তবে অন্তর্বর্তীকালীন সরকার তাদের যে বার্তা এবং আমাদের যে প্রধান উপদেষ্টা দেশ পরিচালনা করছেন মাহমুদ ইউনূস, উনি যে বার্তা দিয়েছেন সেই বার্তা থেকে কিন্তু উনি এখন পর্যন্ত কোনো ধরনের সরে আসেননি। অর্থাৎ উনি ডিসেম্বর থেকে আগামী বছরের মধ্যবর্তী কোনো একটি সময়ে জাতীয় নির্বাচন দিবেন, এই বার্তা থেকে কিন্তু উনি কোনোভাবে নড়েচড়ে বসেননি। এদিকে আমাদের যে সেনাবাহিনীর প্রধান রয়েছেন, সেনাবাহিনীর প্রধান বাংলাদেশ পরিচালনা করছেন এবং বাংলাদেশ পরিচালনায় অন্তর্বর্তীকালীন সরকারকে বিভিন্নভাবে সহযোগিতা করছেন। এবং সেনাবাহিনী প্রধানও কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর যখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসে, তখন ১৮ মাসের একটি সময়সূচি বেঁধে দিয়েছিলেন। তবে এই ১৮ মাস মূলত প্রায় ৯ মাস কেটে গেছে, এখনো ৯ মাস বাকি রয়েছে। তো সেই হিসাবে অন্তর্বর্তীকালীন সরকারের যে রোডম্যাপ রয়েছে, সেই রোডম্যাপের সাথে মোটামুটি বলা যায় যে একই সূত্রে গাঁথা রয়েছে। অর্থাৎ আমাদের সেনাপ্রধান যিনি রয়েছেন, উনিও কিন্তু একই রোডম্যাপ বলে দিয়েছেন। যদিও রাজনৈতিক অনেক বিষয়বস্তু এখানে ঘটতে পারে, আবার এই ঘটার কারণে হয়তোবা এই নির্বাচনের কালবিলম্ব হতে পারে। এখন যে বিষয়টি আসলে প্রকৃতপক্ষে বিএনপির জন্য কাল হয়ে দাঁড়িয়েছে বা বিএনপির জন্য অনেকেই মনে করছেন যে তাদের যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন ভঙ্গ হতে শুরু করেছে। এই বিষয়টি মূলত আসলে কি? দেখুন, অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগ নিষিদ্ধ করার একটি সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ আওয়ামী লীগের যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এবং হ্যাঁ, গেজেটের মাধ্যমে আমরা হয়তো পরবর্তী কার্য দিবসের মধ্যেই এই বিষয়টি সম্পূর্ণরূপে নির্দেশনা পেয়ে যাব। এখন বাংলাদেশ আওয়ামী লীগের বিচারের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা সম্পূর্ণ হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ যদি হয়ে থাকে, তাহলে আওয়ামী লীগের এই বিচার করতে অন্তর্বর্তীকালীন সরকারের বেশ সময় লাগবে। এখন এই যে বিচার সম্পন্ন হওয়ার পূর্ব পর্যন্ত যে একটি সিদ্ধান্ত, এই সময়কালকে নিয়ে কিন্তু অনেকে বিভিন্ন ধরনের মতামত প্রদান করছেন। যদিও আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর আওয়ামী লীগের যারা নেতৃস্থানীয় রয়েছেন, শীর্ষস্থানীয় রয়েছেন নেতৃবৃন্দ, তারা বিভিন্ন ধরনের বার্তা প্রদান করেছেন এবং তারা বলেছেন যে এই অবৈধ অসাংবিধানিক যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, সেই সরকারের এমন সিদ্ধান্ত তারা কোনোভাবে মানেন না বা প্রত্যাখ্যান করেছেন। যাই হোক, পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগ আসলে কিভাবে বাংলাদেশের রাজনীতি ফিরবে বা কি কি পদক্ষেপ করলে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেই অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে নির্বাচনে আসতে দিবে, এটি ভবিষ্যতের বিষয়। তবে এখন যে বিষয়টি আসলে সামনে এসে দাঁড়িয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের যে বিচার প্রক্রিয়া, সেই বিচার প্রক্রিয়া অন্তর্বর্তীকালীন সরকার সম্পূর্ণ করতে চায়। এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে এই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিভিন্নভাবে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে বলা হচ্ছে যে এই প্রক্রিয়ায় অন্তর্বর্তীকালীন সরকার তাদের যে একটি ক্ষমতা রয়েছে বর্তমানে, সেই ক্ষমতা নির্দিষ্ট যে সময় রয়েছে সেই সময়সীমা থেকে বাড়িয়ে আরো বেশি করার চিন্তা ভাবনা করছেন। এখানে প্রসঙ্গগত যে বিষয়টি উল্লেখ করা হচ্ছে সেটি হচ্ছে আওয়ামী লীগের এই বিচার প্রক্রিয়া। অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগের যে সভানেত্রী রয়েছেন, সেই সভানেত্রী কিন্তু ভারতের রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। সেই হিসাবে অন্তর্বর্তীকালীন সরকারের ওনাকে দেশে ফিরিয়ে এনে তারপর কিন্তু বিচার প্রক্রিয়া করতে হবে। কোনোভাবেই কিন্তু
উনি বিদেশে থাকা অবস্থায় ওনার যে বিচারিক প্রক্রিয়া, সেই বিচারিক প্রক্রিয়া হয়তোবা করা যাবে, কিন্তু বিচার সম্পূর্ণ করা যাবে না। তাহলে এখানে ফলাফল কি দাঁড়াচ্ছে, যে বিচার সম্পূর্ণ করতে হলে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে, এবং আওয়ামী লীগের যে সকল নেতৃবৃন্দের উপর ঢালাওভাবে বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে, গণহত্যা থেকে শুরু করে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের, সেই সকল নেতাকর্মীদেরও কিন্তু দেশে ফিরিয়ে এনে একটি কার্যত রায়ের মাধ্যমে তাদেরকে বিচার সম্পূর্ণ করতে হবে। কিন্তু আমরা যে বিষয়টি লক্ষ্য করছি সেটি হচ্ছে, এই যে নেতৃবৃন্দ বা আওয়ামী লীগের যাদের উপরে বিভিন্ন ধরনের গুরুতর মামলা রয়েছে, তারা কিন্তু দেশের বাইরে অবস্থান করছে, এবং তাদেরকে ফিরিয়ে আনার যে পদ্ধতি, সেই পদ্ধতি কিন্তু কোনোভাবেই সহজ কোনো প্রক্রিয়া নয়। আমি যদি সহজ কথায় একটি উদাহরণ দিই, তাহলে দেখবেন যে বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, তখন কিন্তু এ ধরনের বহু ঘটনা ঘটেছে। বহু রাজনীতিবিদের উপর এ ধরনের বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমা তারা দিয়েছে, এবং তারাও বিদেশে চলে গিয়েছেন। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থাকা অবস্থায় কিন্তু তাদেরকে ফিরিয়ে আনতে পারেনি, বা তাদের বিচার কার্য সম্পূর্ণ করতে পারেনি। সুতরাং এই যে একটি বিষয়, এই বিষয়টি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের জন্য অনেকটা কার্যকর হবে। এখানে যে বিষয়টা আসলে বোঝানোর চেষ্টা করছে সেটি হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার, বিভিন্ন বিশ্লেষক যেটি মনে করছেন সেটি হচ্ছে, শেখ হাসিনা থেকে শুরু করে যারা আওয়ামী লীগের দুষ্ট নেতৃবৃন্দ রয়েছেন দেশের বাইরে, তাদেরকে ফিরিয়ে আনা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একটি জটিল সমস্যা হয়ে দাঁড়াবে, এবং অনেক সময় সাপেক্ষ একটি ব্যাপার হবে। সেই হিসাবে অন্তর্বর্তীকালীন সরকার তাদের বিচারিক প্রক্রিয়া সম্পূর্ণ করার যে বিষয়, সেটি কিন্তু করতে পারবে না, এবং বিচারিক প্রক্রিয়া সম্পূর্ণ করতে না পারলে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তাদের যে ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতা না ছাড়ার বিষয়টিও কিন্তু অনেকে বিভিন্নভাবে উল্লেখ করছে। সেই হিসাবে এখানে বিএনপি প্রকৃতপক্ষে যেটি চাচ্ছে বা যেটি চাচ্ছিল, যে একটি নির্বাচন, এবং সেই নির্বাচনের মাধ্যমে তারা জাতীয় সংসদে যাবে বা ক্ষমতায় যাবে। মূলত ক্ষমতায় যাবে, এই বিষয়টি কিন্তু খুবই সহজ, কারণ বাংলাদেশের যে রাজনীতির প্রেক্ষাপট, সেই রাজনীতির প্রেক্ষাপটে বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল কিন্তু এত বৃহৎ জনমত বর্তমানে ধারণ করে না। সুতরাং সেই হিসাবে তাদের যে বলয় রয়েছে, সেই বলয় অনুযায়ী তারাই সংসদ গঠন করবে, এবং তাদের মাধ্যমেই একটি নির্বাচিত সরকার দেশ পরিচালনা করবে, এমনটাই বিএনপির একটি ধারণা। এখন এই ধারণায় যদি অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের বিচারিক প্রক্রিয়ার যে সময়কাল, সেই সময়কাল পর্যন্ত যদি তাদের সময়সীমা বাড়িয়ে নেয়, এবং জাতীয় নির্বাচন যদি না দেয়, তাহলে কিন্তু এখানে বিএনপির যে স্বপ্ন রয়েছে, সেই স্বপ্ন কোনোভাবে পূরণ হবে না। এখন এর পরবর্তীতে বিএনপি আসলে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করবে, এটি তাদের রাজনৈতিক একটি বিষয়। এই বিষয়ে মনে হয় না যে এই মুহূর্তে আলোচনা করা ঠিক হবে। তবে অন্তর্বর্তীকালীন সরকার যদি তাদের এই বিচারিক প্রক্রিয়া সম্পূর্ণ করার পূর্ব পর্যন্ত বা শেষ করার সময়কাল পর্যন্ত ক্ষমতায় থাকে, তাহলে কিন্তু বিএনপি কোনোভাবেই তাদের যে আশা রয়েছে, সেই আশা বা স্বপ্ন পূরণ করতে সক্ষম হবে না।